Hello everybody, Assalamu alaikum. This is me, Dr. Khadijatul Kubra, and I'm back again with another skincare tips. আজ কথা বলবো ব্রাইটেনিং স্কিন কেয়ার স্টেপ বাই স্টেপ। যদি শুরু থেকে শুরু করি মর্নিং স্কিন কেয়ার রুটিনে, প্রথমেই ঘুম থেকে ওঠার পর যদি আপনার স্কিন নর্মাল টু ড্রাই হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ফেস ওয়াশ ইউজ করবেন, এবং যদি আপনার স্কিন অয়েলি হয়ে থাকে তাহলে কোনো ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করার প্রয়োজন নেই। এক্ষেত্রে যদি আপনি ব্রাইটেনিং কনসার্ন হয়ে থাকেন, যারা নর্মাল টু ড্রাই স্কিন, তারা ভিটামিন সি কন্টেইনিং ফেস ওয়াশ ইউজ করতে পারেন, যেটা ব্রাইটেনিংয়ের কাজেও হেল্প করে। আর অয়েলি স্কিনে যদি আপনি ফেস ওয়াশ ইউজ করেন সেক্ষেত্রে যেটা হয়, যেটা আপনার স্কিনের অয়েলনেসটাকে দূর করে ফেলে, যেটা আমাদের ন্যাচারালি স্কিনের জন্য প্রয়োজন। তাই অয়েলি স্কিনে আমি ফেস ওয়াশ করাটাকে সকালবেলার জন্য স্কিপ করছি। ফেস ওয়াশটা নর্মালি একটু পানি দিয়ে ফেস ওয়াশ করে নেবেন। এরপরে আসা যাক, আপনি ফেসটা ওয়াশ করার পরে, যেহেতু আপনি ব্রাইটেনিং কনসার্ন, আপনি কিন্তু আলফা আরবিউটিন সিরাম ইউজ করতে পারেন। আপনি আলফা আরবিউটিন সিরাম খুবই এমনভাবে ইউজ করবেন যেন প্রোডাক্টটাকে খোলার পরে প্রোডাক্টটা অনেকক্ষণ বাতাসে না থাকে, অ্যাক্টিভনেসটা যেন নষ্ট না হয়ে যায়, সেভাবে খেয়াল করে ইউজ করবেন। আফটার দ্যাট, যখন আলফা আরবিউটিন সিরামটা যখন আপনার ফেসে মিশে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে, তখন কিন্তু আপনি আমাদের আরেকটা যে সিরাম আছে, যেটা হচ্ছে আমাদের অ্যাজিলাইক অ্যাসিড, যেটা একটা ট্রিটমেন্ট হিসেবে কাজ করে, সেই প্রোডাক্টটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, এবং সেটা খুবই অল্প পরিমাণে, যেহেতু এটা কোনো একটা ট্রিটমেন্ট হিসেবে কাজ করছে, সেটা আপনি ইউজ করতে পারেন। এবং বাইরে যাওয়ার সময় অবশ্যই তো সানব্লক ব্যবহার করবেনই, সিরামগুলো ফেসে যখন মিশে যাবে সানব্লক ব্যবহার করতে হবে। এবারে আসা যাক নাইট টাইম স্কিন কেয়ার ফর ব্রাইটনেস। রাতের বেলা বাসায় আসার পরে অবশ্যই ডাবল ক্লিনজিংটা মাস্ট, যেটা আমি সবসময় বলি, কেননা আমাদের ফেসের ডাস্ট, ময়লা, মেকআপ প্রোডাক্ট এগুলোকে দূর করতে হয়, পোর্সগুলোকে ওপেন করে রাখা খুবই প্রয়োজন, এভাবে করে রাখতে হবে। দেন আপনি যেটা করবেন সেটা হলো, আপনার ফেসে আপনি সপ্তাহে 3 দিন গ্লাইকোলিক অ্যাসিড অ্যাজ অ্যান এক্সফোলিয়েশন কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন। তারপর আপনি রাতে ঘুমানোর সময় আবারও কিন্তু আলফা আরবিউটিন বা অ্যাজিলাইক অ্যাসিড সিরাম ইউজ করতে পারেন, এবং আপনি যদি চান এই স্কিন কেয়ার রুটিনে কিন্তু আপনি নায়াসিনামাইড সিরাম অ্যাড করতে পারেন। এখন একটা কথায় আসা যাক, যাদের স্কিনে অ্যালার্জির সমস্যা আছে তারা কোনোভাবেই ভিটামিন সি সিরাম ইউজ না করাটাই বেটার, কিন্তু যাদের স্কিনে অ্যালার্জির সমস্যা নেই তারা কিন্তু ভিটামিন সি সিরামটা ইউজ করতে পারেন। এবং বাইরে যাওয়ার সময় অবশ্যই সানস্ক্রিনটা মেনটেন করতে হবে, মুখটাকে কভার করে রাখতে হবে। যেহেতু ব্রাইটেনিং স্কিন কেয়ার করবেন, খেয়াল রাখতে হবে আপনার মুখ যেন সূর্যের আলোর কাছে বেশিক্ষণ না যায়। চুলার তাপে আপনি কতক্ষণ থাকছেন সেটার একটা ব্যাপার খেয়াল করতে হবে। চুলার কাছে গেলেও অবশ্যই মুখ ঢেকে কভার করে মোটা লেয়ারে সানব্লক অ্যাপ্লাই করে যেতে হবে। এছাড়াও আমাদের যে ফুড হ্যাবিট আছে, ফুড হ্যাবিটের মধ্যে ভিটামিন মিনারেল জাতীয় খাবার, ভিটামিন সি জাতীয় খাবারকে বাড়িয়ে দিতে হবে। এইভাবে যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার ব্রাইটেনিং স্কিন কেয়ার ডে বাই ডে অবশ্যই ইমপ্রুভ করবে। সো ডক্টর খাদিজাতুল কোবরা আজ এখানেই বিদায় নিচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।